হ্যালো বন্ধুরা, আজব ফ্যাক্টে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রাশিয়ার একটি শহর সম্পর্কে অজানা সব তথ্য। ইয়াকুটস্ক শহরটি শাখা প্রজাতন্ত্র ইয়াকুটিয়ার রাজধানী। এটি লেনা নদীর তীরে অবস্থিত। শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় এটি বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত। শীতকালে এখানে তাপমাত্রা প্রায়শই 40 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায়। শীতকালে এখানে 4 ঘন্টারও কম সূর্যের আলো থাকে। প্রতি বছর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এই 7 মাসই বরফে একদম ঢাকা থাকে এই শহর। এই শহরে আরেকটি সমস্যা রয়েছে, যা উষ্ণ রাখা এবং খাবার খুঁজে বের করার মতোই গুরুত্বপূর্ণ, এবং তা হলো পানীয় জলের সমস্যা। কারণ দীর্ঘ সময় ধরে শীতের মাসগুলিতে ঘর থেকে পরিষ্কার পানির পাইপ জমে যায় এবং পানি আনার জন্য কেটে ফেলা হয়। মানুষ নদীতে যায় যেখানে পরিষ্কার পানি থাকে, এবং বরফের স্রোত বাড়িতে মজুত করার জন্য নিয়ে আসে। নদী থেকে বরফ ভাঙতে অনেক শক্তি এবং শ্রম লাগে। এখানে কোনো গাড়ি 10 মিনিটের জন্য পার্কিং করে রাখলে সেটা সম্পূর্ণ বরফে ঢেকে যায়। এখানে শিশুদের স্কুলে যেতেও অনেক সমস্যা হয়, কারণ তাপমাত্রা এতটাই কম যে এখানকার স্কুলগুলো বরফে ঢেকে থাকে। ইয়াকুটস্কের স্থানীয় লোকেরা নাস্তায় চর্বিযুক্ত খাবার খায়। কারণ হলো চর্বিযুক্ত খাবারে উচ্চ শক্তির সঞ্চয় করে এবং তাদেরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এখানে কারো বাসায় ফ্রিজের প্রয়োজন হয় না, কারণ ঘরের বাইরে যে কোনো জায়গায় রেখে দিলেই তা বরফে পরিণত হয় এবং সুরক্ষিত থাকে। মানুষ এখানে 4-5 স্তরের পোশাক পরে এবং ইনসুলেটেড জুতা পরে। এটা তাদের পছন্দের বিষয় নয়, বরং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়তা। কাঁচা মাংস কোনো গাছের সাথে লাগিয়ে রাখলে কিছু সময় পর তা খুলতে গেলে আর সহজে খুলে নিয়ে আসা যায় না, কারণ ডিপ ফ্রিজে মাংস রাখলে সেটা তো সহজে খুলতে চায় না। আর এখানকার তাপমাত্রা তো ডিপ ফ্রিজের চাইতেও বেশি। শীতে এই শহরের মানুষ এতটাই বিপর্যস্ত হয়ে যায় যে বাইরে বের হলে তাদের চোখের পাপড়ি এমনকি দাড়িও জমে যায় বরফে। অনেকের মনে এখন প্রশ্ন উঠতে পারে, তারা তো চাইলেই চশমা পরতে পারে, তবে চশমা পরলে সেটাও বরফে ঢেকে যায়, পরে চশমা খোলা আরও কঠিন হয়ে পড়ে। শীতে যেমন এ শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে, ঠিক একইভাবে গরমেও বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান হয়ে ওঠে ইয়াকুটস্ক। এই শহরের গড় বার্ষিক তাপমাত্রা 18 ডিগ্রি ফারেনহাইট। এখানে 2টি বিমানবন্দর আছে, ইয়াকুটস্ক বিমানবন্দর ও মাগান বিমানবন্দর। তবে শীতের মাসগুলোতে বিমান টেক অফ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও সেখানে আছে পার্মাফ্রস্ট কিংডম, একটি আশ্চর্য ভূগর্ভস্থ জাদুঘর, যেখানে কয়েক ডজন বরফের ভাস্কর্য আছে যা কখনো গলে না। আবহাওয়ার এমন অবস্থা যে বিকাল 3টায় মনে হয় রাত হয়ে গেছে। জীবন তবু থেমে থাকে না। মানুষ দিব্যি রাস্তায় ঘুরে বেড়ায়, দোকানে ভিড় জমায়, বরফে ঢাকা রাস্তার উপর বরফে জমে যাওয়া মাছ বিক্রি করা হয়। মাছ তাজা রাখতে সেখানে কোনো রেফ্রিজারেটর প্রয়োজন হয় না। আবার আত্মীয় বন্ধুদের বাড়িতে বেড়াতে যায়, পার্টিও করে। অথচ বরফ সেই সময় এতটাই কঠিন হয়ে যায়, ড্রিল মেশিনেও তা কাটা মুশকিল। একে তো পানি বলে কিছু নেই, সব বরফ। সুতরাং তৃষ্ণা মেটানোর উপায় বরফ গলিয়ে পান করতে হয়। এখানকার বাড়িগুলো তৈরি হয় স্টিলের বুনিয়াদের উপরে। এগুলোর নিচের দিকে বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। পানি ও গ্যাসের লাইন থাকে মাটির উপরে। এখানকার বাসিন্দাদের টাকার অভাব নেই। আসলে সোনা, ইউরেনিয়াম ও হীরার খনির কারণে উপার্জন বেশ ভালো। তাই এই শহর ছেড়ে যেতে কেউই খুব একটা আগ্রহ দেখান না তারা।